হ্যাঁ দেখছি তো, লেখা রয়েছে তো। হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি একদম আন্দামান ভ্রমণের লাস্ট পর্বে। এখন আমরা দেখে নিচ্ছি রস আইল্যান্ড। আজকের আমরা ফিরেছি নীল থেকে, সেখান থেকে ফিরে হোটেলের সমস্ত লাগেজ রেখে চলে এসেছি রস আইল্যান্ডে। কোনো হরিণকে কিছু খাওয়াতে যাবে না কেউ। ওরে বাবা রে, সামনে রয়ে আমরা ব্যাটারি গাড়ি নেবো, লাইন দিতে হবে। এই উনি করে দিচ্ছে, চলে এসো। আমরা 5 জনই যাবেন না? হ্যাঁ 5 জনই যাবো। 5 জনের একটা গাড়ি করে দিন। আমাদের ওয়েলকাম জানাচ্ছি ডিয়ার। ডিয়ার আমাদের হাত দিও না, এখন চলে এসো। এখানে ব্যাটারি গাড়ির ব্যবস্থা করছে এই লাল জামা পরা ভদ্রলোক দাদা। ইনি আমাদের বোর্ড থেকে নিয়েছে, ব্যাটারি গাড়ি ব্যবস্থা করে দিচ্ছে। 40 টাকা নিচ্ছে একটা গাড়ি, আমরা করে নিচ্ছি। 1 ঘন্টা 10 মিনিট ধরে আমরা ঘুরবো। এই যে চারিদিকটা গাড়ি আসবে। এই গাড়িটা আসছে, এই গাড়িটা করে আমরা যাব। আমরা ওয়েট করছি, আমাদের টোকেন নাম্বার 2। বসছি বসছি। বাবা পিছনে, বাবা পিছনে। সবাইকে সামনে বস, আমি পিছনে বস। এই সামনে দুজন। ব্যাগটা বাবার কাছে দিতে পারিস। ব্যাগটা আমার দিয়ে ফেলে রাখি। আবার জানি না পাটটা থাকাটা ঠিক আছে বাবা। এই যে যাচ্ছি আমরা ব্যাটারি গাড়ি করে। স্যার আপনারা গাইডিং শুনুন। হ্যাঁ বলুন। সাইডে দেখবেন রেড কালারের বিল্ডিং, এটা হচ্ছে ফরজান্দ আলী স্টোর। এই ফরজান্দ আলী স্টোর ব্রিটিশ সময়ে মুদিখানার দোকান ছিল। আচ্ছা, ব্রিটিশদের তৈরি করা এই আইল্যান্ডের প্রথম মুদিখানার দোকান এটা ছিল, ফরজান্দ আলীর দোকান। এই ঢাকা ছাউনিটা কেন? কোনো অনুষ্ঠান হয়েছিল? মিনিস্টার এসেছিলেন তো, ওই টাইমে এখানে প্রোগ্রাম হয়েছিল। ওটাকে অস্থায়ী তো না, তুলে ফেলবে তো নাকি ছাউনিটা? এটা হোয়াইট হয়ে গেছে। আর এটা কি গো? লেফট সাইডে দেখবেন, লেফট সাইডে যে প্রথম বিল্ডিংটা আছে এইটার ভাঙাচোরা, এটা হচ্ছে এখানে প্রিন্টিং প্রেস ছিল। প্রিন্টিং প্রেস। সময় এখানে খবরের কাগজ প্রিন্ট হতো। দ্বিতীয় নম্বর বিল্ডিংটা পাওয়ার হাউস। পাওয়ার হাউসটার পেছনের দিকে ছোট একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের ডান সাইডে একটা ওয়াটার প্ল্যান্ট আছে, যে ওয়াটার প্ল্যান্টটাতে ব্রিটিশ সময় সি ওয়াটারকে মিনারেল ওয়াটারে কনভার্ট করা হতো। লেফট সাইডে হোয়াইট কালার বিল্ডিং, এটা হচ্ছে ব্রিটিশ সময়ে বেকারি ছিল। এখনকার সময় এই বেকারিটাকে মেনটেন করে লাইট অ্যান্ড সাউন্ডসের জন্য ইউজ করা হতো। ছোটা ডান দিকে বসে দেখে যেখানে চেয়ার লাগানো আছে। ছোটোর সময় হচ্ছে বিকাল 5:30 থেকে 6:30, টিকিট অনলাইনে বুকিং। রাইট সাইডে এই জায়গাটা হচ্ছে, এখানে টেনিস কোর্ট অ্যান্ড ক্রিকেট গ্রাউন্ড ছিল। ব্রিটিশ সময় এই পুরো এরিয়াটা, এখানে টেনিস কোর্ট অ্যান্ড ক্রিকেট গ্রাউন্ড। ব্রিটিশ সময় এই আইল্যান্ডের উপরে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করে রেখেছিল ব্রিটিশরা, এই সমস্ত বিল্ডিংগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এসে বম মেরে পুরো ভেঙেছিল ফেলেছিল। জাপান ওই টাইমে পুরো আন্ডামানের উপরে 3 বছরের জন্য কবজা করে রেখেছিল, 1942 থেকে 1945, 3 বছরের জন্য। তো ওই 3 বছরের মধ্যে এই আইল্যান্ডের ম্যাক্সিমাম বিল্ডিং ভেঙে চলে গেছে। আচ্ছা আচ্ছা। ডান দিকে দেখুন, এখানে একটা সিঁড়ি আছে। এই জায়গাটাই হচ্ছে আন্ডামান আর নিকোবরের পোস্ট অফিস ছিল, প্রথম পোস্ট অফিস। ওই সিঁড়ি ময়ূরগুলো বসে আছে, ছোট ভাঙা সিঁড়ি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আন্ডামান আর নিকোবরের প্রথম পোস্ট অফিস। ময়ূর আছে ওখানে। হ্যাঁ, এই আইল্যান্ডে প্রথম পোস্ট অফিসটা থাকারও কারণ ছিল, এই আইল্যান্ডটা হচ্ছে ব্রিটিশ সময় থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আন্ডামান আর নিকোবরের প্রথম রাজধানীও ছিল, ফার্স্ট ক্যাপিটাল সিটি। তো ওর জন্যই প্রথম পোস্ট অফিসটা এই আইল্যান্ডে তৈরি হয়েছিল। ডান দিকের বিল্ডিং, এটা হচ্ছে ক্লাব হাউস, সাবঅর্ডিনেটস ক্লাব। এটা হচ্ছে ব্রিটিশ জুনিয়র অফিসারদের ক্লাব ছিল। এই ক্লাবটার মধ্যে 3টে রুম ছিল ব্রিটিশ সময়, ডান্সিং ফ্লোর, বার রুম অ্যান্ড তাস খেলার জন্য রুম ছিল। তো ওই টাইমে এখানে এটা নাইট ক্লাব হতো, জুনিয়র অফিসার হতো। পুরনো ধ্বংসাবশেষ। রাইট সাইডে উপরের দিকে যে ব্ল্যাক কালারের বিল্ডিং আছে, এটা হচ্ছে চার্চ, গির্জা।
ব্রিটিশ সময় তৈরি করা এই আইল্যান্ডের এটা হচ্ছে প্রথম চার্চ। এখানে তৈরি হয়েছিল চার্চটা 1840 সালে। এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট চার্চ ছিল, প্রেসবিটেরিয়ান চার্চ। এগুলো কি তাল গাছ না? এগুলো নয় তাল গাছ, তাল গাছ এটা গাছ, পাম গাছ। ওই যে লেফট সাইডের দিকে নিচের দিকে যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলো হচ্ছে এখানে জেল ছিল। ও এই বাবা, জেলটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা আন্ডামানের দ্বিতীয় নম্বর জেল। ব্রিটিশ সময়ে আন্ডামানে 3টে জেল তৈরি করেছিল ব্রিটিশরা, 3টে আইল্যান্ডের উপরে, জেল 3টে ছিল। আলাদা আলাদা আইল্যান্ড। প্রথম জেলটা ছিল ভাইপার আইল্যান্ডে, দ্বিতীয় নম্বর জেলটা এই আইল্যান্ডে এখানে ছিল, আর তৃতীয় নম্বর জেলটা হচ্ছে পোর্ট বিলারের সেল রাজ্য। ডান দিকে দেখবেন এখানে একটা সিঁড়ি যাচ্ছে উপরের দিকে। এই সিঁড়িটার উপরে হচ্ছে কমিশনারের বাংলো ছিল। ব্রিটিশ সময়তে যে আন্ডামান আর নিকোবরের কমিশনার ছিল, ব্রিটিশ কমিশনার, ওই কমিশনারের বাংলোটা এখানে উপরে ছিল। কমিশনার বাংলোটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানটা ভেঙে ফেলেছিল। লেফট সাইডের নিচের বিল্ডিংটা হচ্ছে ক্যাথলিক চার্চ। এইটা এটা রোমান ক্যাথলিক চার্চ ছিল। বিল্ডিংটা আছে ইটের ভাঙাচোরা। এটা হচ্ছে এখানে মেস রুম ছিল, সোলজার্স মেস। ও, এখানে হচ্ছে ব্রিটিশ সময়ে যে সোলজার্স গুলো থাকতো এই আইল্যান্ডের উপরে, সেই সোলজারদের এটা হচ্ছে মেস। কেমন রাইট পাহাড়। সাইডে রেড কালারের বিল্ডিং, এটা হচ্ছে ট্রুপস ব্যারাক। এটা হচ্ছে ব্রিটিশ সোলজার্সদের ব্যারাক ছিল, ব্রিটিশ সৈনিকদের ব্যারাক। ব্রিটিশ সময় এখানে 165 জন সৈনিক থাকতো। এই রেড কালার বিল্ডিং থেকে নিয়ে শুরু করে ডান দিকে এখানে যতগুলো বিল্ডিং আছে ইটের ভাঙাচোরা, এই সমস্ত বিল্ডিং ব্যারাকেরই পার্ট ছিল। রেড বিল্ডিংটাকে পরে মেনটেন করা হয়েছিল, এখনকার সময় এটা ইন্ডিয়ান নেভি ইউজ করে। বাকি এই ভাঙাচোরা বিল্ডিং এগুলো সমস্ত ব্যারাকেরই পার্ট। এই আইল্যান্ডের এটা হচ্ছে লাস্ট অ্যান্ড টপ পয়েন্ট। নিচের দিকে একটা লাইট হাউসের ভিউ পয়েন্ট আছে, এখানে ফটোগ্রাফি করার জন্য আইল্যান্ডের বেস্ট ভিউ পয়েন্টটা হচ্ছে নিচে লাইট হাউস। আপনারা এখান থেকেও ফটোগ্রাফি করতে পারেন। আপনাদের কাছে যে গাড়ির টিকিটটা আছে ওই টিকিটটা এখানে রিটার্ন যখন আপনারা যাবেন ওই টাইমে এখানে দেখালে যে কোনো গাড়ি এখান থেকে রিটার্ন নিয়ে যাবেন। টিকিট তো দেয়নি, কিছু দিয়েছে? আমার কাছে আছে, আমার কাছে। ও দিয়েছে বাবার কাছে। আচ্ছা, এদিক দিয়ে হেঁটে হেঁটে লাইট হাউস যেতে হবে। ইস, এই রাস্তাটা যদি হেঁটে আসতাম গো কত ভালো হতো না? এই রাস্তাটা হেঁটে এলে দারুণ। খুব সুন্দর। এটা লাইট হাউস যাওয়ার রাস্তা। চলো লাইট হাউস যাবো। হুম, কোরাল আছে, নীল মানে আমরা বুঝে গেছি নিচে প্রচুর কোরাল। ওই তো দেখাও যাচ্ছে কোরাল, দেখো ওই যে তলায় ওই যে হালকা সবজি দেখছিস ওটাই কোরাল। আচ্ছা, নিচে বসার জায়গা আছে, আবার নিচে নেবে, কিছুটা নেবে। এটাই লাস্ট, এটাই লাস্ট বসার জায়গা বলছে। হ্যাঁ, এই যে গোটা রাস্তাটা জুড়ে পাম গাছ, কি অদ্ভুত এখানকার নেচারটা। ব্রিটিশদের জায়গা সিলেকশন সত্যি অসাধারণ। হ্যাঁ, এত জায়গা থাকতে বেঁচেছিল একটা ছোট্ট দ্বীপ, পকেটে ঢোকা। খাবার নিয়ে এসছে, মালকিস্ট নিয়ে এসছে আরেকজন। দেখা হয়ে গেছে অনেকের, আমরা একটু লেট করে ফেলেছি। কি কত কোরাল, ওইটা দেখ। এই জার্নিটাই দারুণ। আমরা সেই ইয়েটায় গেছিলাম না, ওই সেই আরে ভাইজাকে, সেই লাইট হাউসটা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই রকমই কিন্তু লাইট হাউস তো সব সেম, জলের ওপর দিয়ে কোনো লাইট হাউসে আমরা যাইনি, না, জলের উপর দিয়ে যায়। জলের পাশে ছিল। খুব সুন্দর, ওইটাতে আর যাওয়া যায় না। এই মালকে চিনিস? তাও তোমার ইয়ে দেবো। হ্যাঁ, তুমি তো শোনো, তুমি তো বাস বেরিয়ে যাবে, বাস বেরিয়ে তো ওই অফিসের কাছেই। তুমি অফিসে চলে যাবে, তাই তো হয়। অফিসে এসে কারেকশন করে চলে যাবে। তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? একটা হাতে তৈরি রাস্তা। ঠিক আছে, ঠিক মানে আছে। পায়ে একটা হ্যাঁ, হাঁটা হ্যাঁ, রাস্তা কালকে এসে তৈরি সব মানে হয়েছে এখানে। তুমি ওই বাস বেরিয়ে যাওয়ার আগে অফিসে আগে ওটা কানেকশনটা করে দিই, ওখান থেকে চল না, কি সুন্দর দেখো, অসাধারণ সিনিক বিউটি। কি সুন্দর গো। এই উঠতে উঠতে আমরা ফটো তুলবো। হ্যাঁ, এখন ভিডিও করছি। কি সুন্দর। হ্যাঁ, ওই পর্যন্ত যেতে পারবো। ওইটা ওইটা কেউ যেতে পারে না, ওটা ভেঙে গেছে তো।
ওই লাইট হাউসটা যেটা অ্যাকচুয়াল। হ্যাঁ, ওটা আগে ছিল। কি সুন্দর, আচ্ছা লাগছে জায়গাটা, দেখবার মতো। সুন্দর চারিদিকটা, অসাধারণ অসাধারণ বিউটি। বিউটি উইথ মাল্কিস্ট। মাল্কিস্ট বিস্কুটের সঙ্গে আমরা একদম তোমার যদি যাওয়া যাবে, গাড়িতে যাবি না হেঁটে? হ্যাঁ আমি তো জানি। দারুণ লাগছে বলো। নাহলে না, নাহলে মিস হতো। আর আমাদের ঘরটা এক্স্যাক্টলি ফুল প্রুফ সাকসেসফুল প্ল্যানিং হয়েছে। এই লাইট হাউসের সামনে একটি স্ট্যাচু রয়েছে আর্মি বা ডিফেন্সের উদ্দেশ্যে, যেখানে আমাদের দেশের যে সেনানায়ক বা সেনানী যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে দেশের শান্তি আনার জন্য, তাদের প্রত্যেককে স্যালিউট জানানো হচ্ছে। আর যারা এখনও বর্তমানে দেশের জন্য লড়ে যাচ্ছে তাদেরও উদ্দেশ্যে স্যালিউট জানানো হচ্ছে। এবং ইন ফিউচারে যারা দেশের জন্য লড়বে তাদের উদ্দেশ্যেও স্যালিউট জানানো হচ্ছে। তারই প্রতীকস্বরূপ এই স্ট্যাচুটি তৈরি করা হয়েছে। এই সমুদ্রের জলের মধ্যে দাঁড়িয়ে থাকা এই পরিত্যক্ত লাইট হাউসটা দেখে একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যেন যুগ যুগ ধরে ইতিহাসের বহু সাক্ষী বহন করে আছে এই লাইট হাউস। ঝড় বৃষ্টি রোদ রাতের অন্ধকার একইভাবে সেই কত বছর ধরেও দাঁড়িয়ে আছে এই জলের মধ্যে। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা এবং তার পরিবেশ। আমাদের এই গোটা দুপুরটা ভালোই কাটলো। আমরা এই রস আইল্যান্ড থেকে এরপরে চলে যাব মেন পোর্ট ব্লেয়ারে এবং সেখানে আজকের সন্ধ্যেটা কাটাবো। হরিণ পেয়েছে, হরিণকে আদর করছে আমার সোনা। এই তো ওরে ওরে, ঠিক আছে চলো চলে এসো। প্রচুর হরিণ রয়েছে আর ময়ূরও আছে প্রচুর। আমরা গাড়িটা ছেড়ে দিলাম, মা আর বাবা গাড়িতে করে ফিরুক। আমরা হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করতে চাইছি রাস্তাটা। এটা ছিল আর্মিদের, ব্রিটিশ আর্মিদের ব্যারাক। না, ব্রিটিশ আর্মি, হ্যাঁ ব্রিটিশ আর্মিদের ব্যারাক। ওরা এখানে থাকতো না, এখানে জেল ছিল, ব্যারাক ছিল, সবই ছিল এখানে। ওরা জেল করেছে, ঠিক আছে? মানে নেভিদের ব্যারাক না, মানে আর্মি ওরা মানে ফুটে লড়াই কোথায় করছে? হ্যাঁ মানে ওই আর্মি। কি সুন্দর জায়গাটা। প্রথম থেকে বলো বলো বলো। ব্রিটিশাররা আন্দামানে ব্রিটিশাররা 3 জায়গায় জেল তৈরি করে। প্রথম হচ্ছে ভাইপার আইল্যান্ড, দ্বিতীয় হচ্ছে তোমার এই রস আইল্যান্ড, এবং থার্ড হচ্ছে সেলুলার জেল, যেটা আমরা দেখেছি পোর্ট ব্লেয়ারে। হ্যাঁ, আর এটা হলো আর্মিদের ব্যারাক। এটা আর্মিদের ব্যারাক ছিল। হ্যাঁ, প্রচুর হরিণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। থাক না, চাটুক না, দে না, সুসুই লাগবে না, দে। ইমনের হাত থেকে বাদাম খাচ্ছে। ধরো, একটু ধরো। না, হাতে নাও, হাতে নাও।
দাঁড়াবেই না তোমার পাশেও। ওখানে তো হিমন্তর পাশে কত হরিণ দেয়, তো গাছ আসছে। দিদি আরো দে, আরো মুঠো করে বের করে দে, দে কিচ্ছু হবে না, দে 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 না, চলে যাবে সবাই, দে। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা রস আইল্যান্ড থেকে ফিরে মাঝের সময় গিয়েছিলাম লাঞ্চ করতে, আর অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম যেটা পোর্ট ব্লেয়ারে, সেই মিউজিয়ামটা দেখে নিয়েছিলাম। এরপরে চলে এসেছি সন্ধেবেলায় সানসেট দেখার জন্য জগার্স পার্কে। যদিও এখন প্লেন ওঠা নামা কিছুই হয়তো দেখা যাবে না, কিন্তু এইখানে বসে পুরো পোর্ট ব্লেয়ারটা দেখা যায়, পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটাকে দেখা যায়, এবং তার সঙ্গে সানসেটটা দেখার জন্য আমাদের ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে এলেন। টপে দেখতে পাচ্ছ, টপে একদম টপ। বাহ সুন্দর না পার্কটা, এখানে বসো, এই জায়গাটা বসো, আমরা একটু হাঁটাহাঁটি করি, পার্কটা একটু ঘুরি, তারপরে সানসেট হলে আমরা চলে যাব হোটেলে। ওই যে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে, বীর সাভারকার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এভাবেই আমাদের ট্যুরটা এখানেই শেষ হলো। কালকে খুব সকালবেলা আমরা চলে যাব দমদমে, 7টায় হোটেল থেকে বেরোবো, আর আমাদের ফ্লাইট হলো একদম প্লেনটা এসে নামলো, আমরা চলে গেছিলাম অন্যদিকে, জানি না ট্রেনটা আস্তে আস্তে এলো, জগার্স পার্ক থেকে দেখা যায় পুরো, সেটাও দেখে না হলো আমাদের। না কার্গো প্লেনও হতে পারে, মালপত্র আর সবজি টবজি সবই তো প্লেনেই আসে, সেই ধরনের কিছু হতে পারে। আর তার সঙ্গে খুব সুন্দর সূর্যকে নিয়ে কিছু ফটো তোলা হয়েছিল। এভাবেই ইভিনিংটা আমাদের জগার্স পার্কে সানসেট দেখে এবং ফটো তুলে বেশ ভালোই কাটলো। এরপরে আমরা চলে গিয়েছিলাম সন্ধেবেলায়, অর্থাৎ রাতের ডিনার করতেই একরকম দইওয়ালাতে। আমরা এখন পোর্ট ব্লেয়ারের দইওয়ালা এই যে চাট ভান্ডারে এসেছি, এইখানে রাতের ডিনার করব। খুব সুন্দর একটা, আমরা যখন নটিকালতে ফিরছিলাম তখন এই দই ভান্ডারের অ্যাড দেখেছিলাম, ভেতরটা দেখাই একদম। চাট পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে, আর এটা আমাদের হলদিরামের মতো। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, এদের একদম কাছে, এটা একটা চাট ভান্ডারের মতো হলদিরাম টাইপের। আমরা কি আমাদের ক্রুজটার নাম নটিকা অ্যাডটা দেখেছিলাম। ও নিয়েছি ছোলে বাটুরে, বাটুরগুলো কেটে কেটে কুটো কুটো করেছে। আমরা নিয়েছি দই বড়া, এটা দেখেই আমরা এসেছিলাম। দই বড়া খাচ্ছি রাতের ডিনারে, আর নিয়েছি তার সঙ্গে ও নিয়েছে কি গোলাপ জামুন, আর সেটা দুরকম মিষ্টি নিয়েছে। আমি রাজা মিল্ক কেক, আর এটা নাকি কি কাজু গুজিয়া, এটা কাজু গুজিয়া, এটা দিয়ে আমাদের ডিনার হবে আজকে রাতে। আর কেশর কাজু গুজিয়া খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর রকমের চাট পাওয়া যায়। কেউ এলে পরে অবশ্যই এখানে খাবেন, দারুণ লাগবে। আর ভাতার বাড়ি কিনলাম, আর আমার জন্য দই বড়া নিয়ে যাচ্ছি রাতের ডিনারের জন্য, আর আমরা দই বড়া খেয়ে যাবো। গুড মর্নিং,
ফ্রম পোর্ট ব্লেয়ার। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই যে আমাদের রুমটা, আজকে আমাদের জার্নি শেষ এবারের মতো। আলাদা একটা বেড দিয়েছিল ইমনের জন্য। আর এই যে এদিকে মেন বেডটা, খুব সুন্দর। হোটেলটা এত ভালো লাগলো, ছোট্ট হোটেল, সামনে ভিউ রয়েছে রাস্তা। এখন আমরা চলে যাচ্ছি, গিয়ে আমরা এখন বসবো রিসেপশনে। আমাদের গাড়ি এসে গেছে, ও দাদাই মামুকে ডাকতে যাচ্ছে। আর এই যে সামনে লিফট রয়েছে, আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্ট। খুব সুন্দর লাগলো। আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। এটা প্যাকেজও দেয়। এই হোটেলে তো হলিডে হোমের রুম আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলি। স্টেট ব্যাংকের হলিডে হোমের রুম আছে এই হোটেলে। আমাদের ড্রাইভার আনন্দজি ভীষণ ভালো একজন মানুষ, যাকে আমরা এই ট্রিপে পেয়েছিলাম। উনি আমাদের সমস্ত আইল্যান্ডে গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। তা ওনার কার্ড আছে, নাম্বার আছে, সব আমাদের কাছে আছে। দিয়ে দেবো আমি সবাইকে, যারা যারা আসতে চাইছো, আন্দামান ট্রিপ করতে চাইছো। এরকম ভালো ড্রাইভার তোমরা পাবে না, কারণ এত ভালো। আমরা প্রচুর ওনাকে এদিক ওদিক ঘুরিয়েছি। উনি মুখ বুঝে নির্দ্বিধায় সমস্ত কিছু, বিরক্তি বাদ দিয়ে, এবং টাকা পয়সাও ভীষণ কম, চিপ। এবং আমরা इंडिगो ब्लू चिप मेंबर्स का हार्दिक स्वागत है। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, we extend a warm welcome to our Indigo blue chip members aboard. Enjoy your flight. कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियम अनुसार विमान में धूम्रपान, तंबाकू का प्रयोग, वेपिंग और साफ लाई मदिरा বাই বাই। অবশেষে ফ্লাইটে উঠে পড়েছি। এবার দমদম এয়ারপোর্টে চলে যাওয়ার পালা। মন সত্যি খুবই খারাপ। ভীষণ ভালো কাটলো এই 6টা দিন। আন্দামান যে এত সুন্দর তা না চোখে দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমরা। সমুদ্রের জলের যে এত বৈচিত্র্য কালারে, তা আন্দামান না এলে হয়তো বিশ্বাসই করতাম না। এবং ফটোতে কিছুই আসেনি, যা নিজের চোখে দেখেছি। আর ওপর থেকেও এই আইল্যান্ড এত সুন্দর লাগছিল, মেঘেরা ভেসে যাচ্ছে আর আমরাও একটু একটু করে উড়ে চলে যাচ্ছি দূরে, অর্থাৎ আন্দামানকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি যে যার গন্তব্যস্থলে। আবার আসবো সেই আশা নিয়েই। এবারের মতো ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো আমাদের। 6 রাত এবং 7 দিনের এই ছোট্ট আন্দামান ট্রিপ, যা সারা জীবনের জন্য আমাদের স্মৃতির মণিকোঠায় তোলা রইল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই পর্যন্তই। নিচে, একদম নিচে চলে গেছে। মানে এখন রোদটা আছে বলে আমরা আসলাম যখন, তখন তো মেঘ ছিল না, এত ক্লিয়ার ভিউ পাওয়া যায়নি। নিচে রয়েছে শহরটা।